ওই নিরীহ মুসলমানদেরকে পুশিং করবেন না। আপনারা যদি পুশিং করতে চান তাহলে ওসমান হাদির হত্যাকারীদেরকে পুশিং করেন না কেন? যে জাতিসংঘ ওই ফিলিস্তিনের গণহত্যার কোন নিন্দা করতে পারে না, ওই জাতিসংঘ আমরা দেখতে চাই না। জাতিসংঘ এগুলো দেখছেন কিন্তু পদক্ষেপ নিচ্ছে না। জাতিসংঘ যদি তারা এইভাবে শুধু দেখার মধ্যে সীমাবদ্ধ রাখে তাহলে ওই জাতিসংঘ থাকার চেয়ে না থাকাই ভালো। যে জাতিসংঘ ইরানের যুদ্ধ, ইরানের উপরে হামলার কোন নিন্দা করতে পারে না, যে জাতিসংঘ ওই ফিলিস্তিনের গণহত্যার কোন নিন্দা করতে পারে না, যে জাতিসংঘ পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উপরে হামলা নিন্দা করতে পারে না, ওই জাতিসংঘ আমরা দেখতে চাই না। আমরা চাই জাতিসংঘের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করা হোক এবং ভারতের এই নির্যাতন বন্ধ করা হোক। যে অমানবিক নির্যাতন, যেগুলো ভাষা আমরা প্রকাশ করতে পারি না এবং ওইগুলো যখন আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ায় পড়ি তখন আমাদের চোখের পানি আমরা আটকে রাখতে পারি না। আমরা বলবো ওই নরেন্দ্র মোদীর সরকার আজকে সেখানে একটা বিভীষিকাময় একটা নির্যাতনের স্টিম রোল চালাচ্ছে। তারা যদি এটা বন্ধ না করে তাহলে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের মাধ্যমে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করা হবে এবং তাদেরকে নিবৃত করতে বাধ্য করা হবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ভারতের পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময়ে পুশিং করেন, আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ওই নিরীহ মুসলমানদেরকে পুশিং করবেন না। আপনারা যদি পুশিং করতে চান তাহলে আপনারা ওই ওসমান হাদির হত্যাকারীদেরকে পুশিং করেন না কেন? আপনারা 24 জুলাইয়ের গণহত্যাকারী ওই শেখ হাসিনাকে পুশিং করেন। আমরা শুনতে পাই সেনা কি টুক করে বাংলাদেশে আসবে। আমরা বলতে চাই আপনারা আসুন, এসে বিচারকে ফেস করুন। মানুষের যে অভিশাপ, 1400 শহীদের পিতামাতার যে অভিশাপ, সেই অভিশাপ গ্রহণ করুন। আমি আজকের এই আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা একটা সুন্দর একটা প্রতিবাদের আয়োজন করেছেন এবং এই ধর্মীয় আন্তঃধর্মের মধ্যে দিয়ে একটা সম্পর্ক সৃষ্টি করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।